খুলতাছি। তো আমার আবার ধৈর্য কুলাইতেছে না, টাইনা টুইনা সব সিরিয়াল আইতাছি, কারণ কি করবো, এমন ভাবে গামটে মুডে মারছে মনে হয় যে লক্ষ টাকার জিনিস নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বান্ধবী আসার কথা হচ্ছে আমার বউয়ের, তাতে আমি একটু আত্মহারা বেশি, মানে আবেগী বেশি হয়ে গেছি, কারণ বউয়ের বান্ধবী আসবে, সেখানে আমার একটু আনন্দের বিষয় আছে, আপনারা বুঝে নিয়েন। তো আমার বউয়ের সাথে দেখা হয়ে গেছে বান্ধবীর। তো দেখা হওয়ার পরে মনে হইতেছে তারা কত বছর ধরে যে কতজনদের যে দেখে না, এমন ভাবে জড়াইতেছে ভাই। আমি তো আবেগে পড়ে গেছি গা। আবেগে পড়ে কি করবো, আমি আবার পেলাম চলে একটু আমি কুলাকুলিটা সারে নেই। কুলাকুলিটা সাতটা যায় দেখি যে তার পেটের সাথে এমন একটা গুতা খাইলাম, হাই রে হাই, মনে হয় টাইটানিক জাহাজের সাথে ধাক্কা খাইলাম। তো আর কিছু করার নাই, পরে খুশি টুশি হইলাম, দুজনের সাথে সবাই কথাবার্তা বললাম। বলার পরে বললাম চলেন তাহলে আমরা রাস্তায় দাঁড়াই থেকে আর কি করবো, আমরা বাসার দিকে যাই। তো আমার বউ একটু বেশি খুশি হয়েছে, তা আপনারা দেখতেই পারতেছেন, মানে কি খুশি হয়েছে তা বলার বাইরে। তো আমি আবার একটু আগে আগে হাঁটতেছি, বাসার দিকে যাইতেছি, কারণ হচ্ছে তারা আসতেছে, তাদের জন্য অনেক আয়োজন করা হয়েছে, তো তাদেরকে খাওয়াতে দাওয়াতে হবে। দেখেন অবস্থা, আমার বউ কিন্তু আমার পুরোপুরি ভুলে গেছে। আমার বউ ওই যে গলাটা ধরছে, তো গলাটা ধরছে, আমি আবার চিন্তায় আছি যে আসলে আই হাই রে, কি খুশি আর কি খুশি, এরকম খুশি মনে হয় আমি আমার বউরে কোনোদিন করতে পারি নাই। এরকম একটা বান্ধবী যদি আমার বউয়ের আগে থাকতো, তাহলে তার মনে করেন যে আমার এত কষ্ট হইতো না, আমার সাথে তো ঝগড়া ঝঞ্ঝাল হইতো না। কারণ একটাই কথা, এই কারণটা হয়েছে, এই যে কথাটা কইলাম যে ঝগড়া ঝঞ্ঝাল হইতো না, এই যে আজকে বান্ধবী আসছে, এই যে বান্ধবী আসার কারণে আমার এই সংসারে সেদিনকে কোনো ঝগড়াঝাটি হয় নাই। কারণ হচ্ছে আমার সংসারে প্রত্যেক দিনই দু একবার ঝগড়াঝাটি হয়। যাই হোক, এখন আমরা বাসার ভিতরে ঢুকতেছি তাদেরকে নিয়ে। আসলে দেখেনি যে বাসার ভিতরে ঢুকে গেছি, ঢুকার পরে আমার বউ আসলে সে অনেক খুশি। তো তারা অনেকগুলা চিপসের প্যাকেট নিয়ে এসে মনে করছে আমরা মনে হয় বাচ্চা, আসলে যাই হোক, আমরা তো আর বাচ্চা না, আমার একটা বাচ্চা আছে, হয়তো তার জন্য আনছে। যাই হোক, এখন তাদেরকে বসাইলাম, বললাম আপনার ফ্রেশ ট্রেশ হন, তারপরে তাদেরকে খাবার দাবার দিলাম। সুন্দর করে পরিবেশন করতেছি খাবারগুলো আমি নিজের হাতে, কারণ আমার বউ আবার এটি পারে না, আমার বউ আবার নিজের হাতে রান্না করে দিছে। তো আমি আবার এগুলো পরিবেশন করতেছি তাদেরকে, তাদেরকে খাওয়াইতে হবে, কারণ তারা অনেক দূর থেকে আসছে আমাদের ভালোবাসায়। তো আমি আবার বলতেছি ভাই, কেউ শরম লজ্জা করেন না, আপনারা আইছেন মন ভরে খাইয়েন, কারণ হচ্ছে আপনাদের জন্য রান্না বান্না করছি, আপনারা আবার লজ্জা পাইয়া কম খাইয়েন না, আমি কিন্তু অনেক কিছুই রান্না করছি। আমি আবার একটু ভয়ে ভয়ে আছি বান্ধবীর জামাইরে দেখিয়া যা রান্না বান্না করছি। যাই হোক, আমি আবার কইলাম যাও আমার বউরে, আবার আমি কইলাম যে তুমি যাও তোমার বান্ধবীর পাশে বসে খাও, একটু মনটা খুশি করো, আনন্দিত হও। আবার বউরে আবার কল লাগা নাই দ্বিতীয়বার, আমার বউ চলে গেছে, আমার আবার ডাকতা ছিল, কিন্তু আমি কইছি না, আমি যদি যাই তাহলে খাওয়াইবো কেটা। ঠিক আছে। তো সবাই এমনি খাওয়া দাওয়া করতেছে, খাইতেছে, আনন্দ করতেছে, খুব আনন্দিত করতেছে। কিন্তু এমনিতে দেখেন আমার অবস্থাটা, আমি মনে হয় মেসি রয়ে গেছি গা হোটেলের, এমন একটা অবস্থা। লুঙ্গি টুঙ্গি পইরা মনে করেন যে আগো সেবা যত্ন করতে করতে আমার কাম সারা। এদিক দিয়ে তো বউ ওই যে আমার আবার হাত দিয়ে খাইবেন নাকি, কারণ সে মিজাজটা কেমন লাগে, এমনিতে ঘাম বেড়ে যাইতেছে আর হেরা আনন্দ করে খাইতেছে, এটা কি সহ্য করা যায়? তারপরও আমি কি করবো, ধৈর্য ধরে চুপ করে বয়ে রইলাম, তার কিছু করার নাই। এখন হচ্ছে গিয়ে ওই যে আমার সে আবার খাওয়াই দিতে চাইতেছে, আমি বললাম যে ভাই আমি খাবো না, তারপরে জোর করে খাওয়াইলো, না খাইলে আবার মাইন্ড করবো, তারপরে খাই নিলাম। ওইদিকে আবার দেখো বান্ধবী খাওয়াই দিতেছে, আবার আমার বউ আবার তারে খাওয়াই দিতেছে, কি একটা মহব্বতের সম্পর্ক। হাই রে সম্পর্ক রে, মানুষের সাথে মানুষের সম্পর্ক মনে হয় এতটাই ভালো হয়। আসলে একটা কথা আছে যে পরের চেয়ে কি আপনের চেয়ে পর বলো, পরের চেয়ে জঙ্গল বলো, এই কথাটা বাস্তব। সে কিন্তু আমাদের আপন কেউ কিছু না, তারপর আমার বউয়ের বান্ধবী। তারপর দেখেন এদের কত ভালোবাসা এদের মধ্যে মাঝখানে জন্মাইছে, আমারে না খাওয়াই দিয়া বান্ধবীরে খাওয়াই দিতেছে। যাই হোক, তারা খাওয়া দাওয়া শেষে চলে গেল। তারপরে হচ্ছে গিয়া কিছু গিফট নিয়ে আসছিল আমার বউয়ের জন্য, তার বান্ধবী। আসলে গিফট গুলা কি আনছে এটা হচ্ছে দেখার বিষয়। তো আমি বললাম যে তারা প্রথমে শুরুতে যখন চিপস আনছে পোলাপানের মধ্যে, তো এটার মধ্যে আর কি থাকবে, এটার মধ্যে চকলেট মকলেট থাকবে। যাই হোক, আপনারা খোলার পরে দেখেন, আমি যদি আগে থেকে বলে দিই তাহলে মজাটা শেষ। কি আনছে এটাও দেখার বিষয়, কারণ দেখলেন তো বান্ধবীদের মধ্যে কি ভালোবাসা, তো ভালোবাসার মাঝখানে কি আনছে এটা একটু দেখার বিষয়। তো আমি যেটা বলছিলাম ভাই, কথা ওটাই সত্যি হয়েছে। খোলার পরে দেখা যায় যে এক বক্স চকলেট, যে চকলেট গালে দিলে খালি চা বান লাগে, চা পাইবার গেলে দাঁতের মধ্যে খালি আইটকা পড়ে। তো আমি খোলা ঠোলার পরে একটা মুখের মধ্যে লইছিলাম, কিছুক্ষণ পরে দেয় দিই ভাই গালেতে লড়াই তারি না। এদিকে আমার বউ খুব খুশি হয়েছে, দেয় চকলেট মকলেট দিচ্ছে কতগুলা। দেখছেন তো অবস্থা, চকলেট মকলেট লয়েছে। আসলে মূল আকর্ষণটা কোনটা এটা দেখা লাগবো, পরে যারা একটা জিনিস দিচ্ছে ওই জিনিসটাকে দেখা লাগবো, ওই জিনিসটা কি। চকলেট দেখা যায় ও খুশি হইতে পারি নাই, বউ খুশি হয়েছে অনেক, কারণ চকলেট মকলেট তার আমাকে খাওয়ার বয়স নেই। যাই হোক, পোলা খাইতে আর বইটা কোনো সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা কি দিছে এটা হচ্ছে দেখার বিষয়। এটাই হয়তো কোনো কি ভালো কিছু একটা কিছু দিছে, কারণ আমার তখনই মনে হয়েছিল যে এটার মধ্যে কিছু একটা ভালো কিছু আছে, সারপ্রাইজ টারপ্রাইজ। তো দেখি খোলার পরে কি দেখা যায়। তারপরে আমরা দেখতাছি, খুলতাছি, তো আমার আবার ধৈর্য কুলাইতেছে না, টাইনা টুইনা সব সিরিয়াল আইতাছি, কারণ কি করবো, এমন ভাবে গামটে মুডে মারছে মনে হয় যে লক্ষ টাকার জিনিস নিয়ে আসছে। যাই হোক ভাই, ভালোবাসার জিনিস এটা, 1 টাকার জিনিস হলো লক্ষ টাকার জিনিস। তো মনে করেন আমরা দেখলাম, আসলে এখানে একটা ফ্রেম দেখা যাইতেছে, তো ফ্রেমটার মধ্যে কি আছে এটা হচ্ছে দেখার বিষয়।
ও মা গো মা, ফ্রেমটা খোলার পরে তো মনে করেন আমার বউ দেখেন সাইডটা ভাল মারবো এখন খুশিতে। হাই হাই রে, দেখেন অবস্থা, মনে হইতাছে আমারে এমন খোটা দিতেছে, মানে ফ্রেমটা পাইয়া কয় এরকম একটা জিনিস আমার জীবনে দিছেন। আসলে কিন্তু ভাই ছবিটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে দেখেন আমার বউ আমার কি করতেছে, মানে এটা দিয়া আমার মনে করেন নেক্সট একটা কথা শোনাইছে। কিন্তু সেই ছবিটার মাঝখানে যদি আমার বউ আর আমি থাকতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। অবশ্যই আমি এরকম একটা ফ্রেম বানাই এনে আমার বউরে গিফট করবো। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস দিছে। দেখেন আসলে এটা একটা স্মৃতিমূলক ভাবে দিছে। তো আমি আবার একটু মস্করা করলাম, কারণ হচ্ছে আমার বউ আমার সাজাইতেছে। তো আমি একটু আমার বউর সাথে একটু ফাইজলামি করতেছি আসলে। তো আমার বউ খুব খুশি হয়েছে জিনিসটা পাই। আসলে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত এগুলা কিচ্ছু না, এই যে একটা গিফট দিছে ছবিটা, এটাই কিন্তু ভাই অনেক কিছু। তো ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।